একটা কথা কিন্তু সবাই মনে রাখবেন, মেয়ে ভাগ্য মানে মেয়ে হওয়ার ভাগ্য সবার কিন্তু হয় না। যে ঘর ওই সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই কিন্তু মেয়ের জন্ম হয়। এই যে কথাটি আমি বললাম, এই কথাটি কেন বললাম সেটা একটু গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবেন কি বলতে চেয়েছি আমি। একটা গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে? তখন তার স্বামী বলেছিল, যদি ছেলে হয় তাহলে তাকে আমি রোজ অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, ওকে মাছ ধরা কী করে মাছ ধরতে হয় সেটা মাছ ধরা শেখাবো। তখন তার স্ত্রী বলেছিল, আর যদি মেয়ে হয়? যদি মেয়ে হয় তাহলে তাকে আর কিছু শেখাবার আমার প্রয়োজন নেই। কেন? কারণ আমার মেয়েই তো আমাকে দ্বিতীয়বার সব কিছু শেখাবে। কি পড়তে হবে, কি খেতে হবে, কোথায় কি বলতে হবে, এদিকে দেখলে আমার কীভাবে হবে, ওদিকে দেখলে কি হবে। সে আমার দ্বিতীয় মা হবে। আমি তার জন্যে কিছু করতে পারি আর নাই পারি, সে কিন্তু চিরদিন আমাকে তার হিরো বলে মনে করবে। যখন আমি কোনো কিছু করতে নিষেধ করব, সে আমাকে বোঝাতে চেষ্টা করবে, আর সব সময় সে তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই গিয়ে পৌঁছক না কেন, সারা জীবন এটাই সে চাইবে, আমি তাকে একটা বেবি ডলের মতোই যেন ভালোবাসি। মেয়ে বলেই সে আমার পুরো সংসারের সাথে, আমার সাথে পুরো সংসারের সঙ্গে লড়াই করবে আমার জন্যে। যখন কেউ আমাকে দুঃখ দেবে, কোনো দিন সে কিন্তু তাকে ক্ষমা করবে না। এ কথা শুনে তার স্ত্রী বলল, তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্যে যা কিছু করবে সেটা তোমার ছেলেও পারবে না, তাই তো? হ্যাঁ, সেটা ঠিক নয়, আমি সেটা বলছি না। এমনও হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে আগে শিখবে তারপরে করবে। তার জন্য তাকে এইসব করা শেখাতে হবে, ছোটোবেলা থেকে তাকে শেখাতে হবে। কিন্তু মেয়ে যে হবে সে কিন্তু এইসব গুণগুলো নিয়েই এই পৃথিবীতে জন্ম নেবে। তখন তার স্ত্রী বলল, কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। তার স্বামী তখন বলল, কিন্তু আমরা তার মনের ভেতরেই কিন্তু চিরকাল থাকব। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সব সময় নিঃশর্তে ভালোবাসা আর দেখাশোনা করার জন্যেই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য কিন্তু সবার হয় না। যে ঘর ওই ওপরওয়ালা, ওই সৃষ্টিকর্তার যে ঘরটা পছন্দ, সেই ঘরেই কিন্তু মেয়ের জন্ম হয়। এটা খেয়াল রাখবে। এই যে কথাগুলি আমি বললাম, এটা প্রথমেই বলেছিলাম যে মেয়ে সবার ভাগ্যে হয় না। যারা ভাগ্যবান তাদের ঘরেই মেয়ের জন্ম হয়। ভালো থাকবেন।